ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকে একজন তরুণ, নাম তার স্বামীর। বিশ্ববিদ্যালয়ে পড়ে, আধুনিক পোশাক পরে, প্রযুক্তির প্রতি তার প্রবল আগ্রহ। বন্ধুদের সঙ্গে আড্ডা, সোশ্যাল মিডিয়া, নতুন নতুন গ্যাজেট, এসবেই কাট তার বেশিরভাগ সময়। কিন্তু একদিন ক্লাস থেকে ফেরার পথে স্বামীর বাসায় ফিরতে দেরি হয়ে গেল। রাস্তায় হঠাৎ একজন বৃদ্ধ ভিক্ষুক তাকে ডাক দিলেন। স্বামীর বিরক্তি নিয়ে বলল, আমি এখন খুব ব্যস্ত, আপনার জন্য থামতে পারব না গিয়ে। বৃদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, বাবা, টাকা চাচ্ছি না। শুধু মনে রেখো, প্রযুক্তি তোমাকে পৃথিবীর সাথে যুক্ত করবে, কিন্তু আল্লাহর সাথে সংযোগ শুধু নামাজেই সম্ভব। এই কথাটা স্বামীরের মনে গভীর দাগ কেটে গেল। সেদিন রাতেই সে ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল, আমি সারাদিন মোবাইলে চার্জ দেই, কিন্তু আমার আত্মার চার্জ কে দিচ্ছে? সে সিদ্ধান্ত নিল, প্রথমেই ফজরের নামাজ মিস করবে না। প্রথম কয়েকদিন কঠিন ছিল, ঘুম ভাঙত না। কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। ক্লাসে বসে যখন সবাই হতাশা বা স্ট্রেসে ডুবে যেত, স্বামীর তখন শান্ত থাকত। কারণ সে জানত, তার ভরসা শুধু আল্লাহ। স্বামীর প্রযুক্তি ছেড়ে দেয়নি, বরং ইসলামকে জীবনের প্রতিটি কাজে যুক্ত করেছে। অনলাইনে কুরআনের অ্যাপ ব্যবহার করে পড়াশোনা শুরু করল। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কন্টেন্ট বাদ দিয়ে ইসলামিক দাওয়া শেয়ার করল। বন্ধুদেরও অনুপ্রাণিত করল, আমরা যদি আধুনিক হতে চাই, তবে কেন আত্মিকভাবে পুরনো হয়ে থাকব? আধুনিক যুগে যতই আমরা উন্নত হই না কেন, মানুষের হৃদয় শান্তি পায় আল্লাহর স্মরণে। প্রযুক্তি আমাদের সময় বাঁচাতে পারে, কিন্তু আত্মাকে শান্তি দিতে পারে শুধু ইবাদত।